সালাম জানায় দরবারে ও নবীজি তুমি মাওলার হাবিব মাকে মাদানী তুমি আল্লাহর হাবিব মাকে মাদানী ওরে রওজা শরীফ যারা দেয় ওরে কত হাজে আসে যায় যেথায় আমার দয়ার নবী আছেন শুয়ে মদিনায় মহব্বত বলুন ওরে রওজা শরীফ যারা দেয় ওরে কত হাজে আসে যায় যেথায় আমার দয়ালো নবী আছেন শুয়ে মদিনায় আছেন শুয়ে মদিনায় আর যে রওজায় সালাম করে আর যে রওজায় সালাম করে ফারিস্তা আসমানে তুমি মাওলার হাবিব সবাই মিলা বলেন মাকে মাদানী তুমি মাওলার হাবিব আরো তো মহব্বত বলেন তুমি আল্লাহর হাবিব মাকে মাদানী সালাম জানায় দরবারে ও নবীজি তুমি মাওলার হাবিব মাকে মাদানী ওরে চলো নবীর দরদ পড়ে ওরে চলো নবীর দরদ পড়ে জেনে সাফায়াতের কান্দারে আর নবী না হলে তোমার হবে না পরপারে হবে আরে নাবি না হলে হবে হবে না কবি তো তাই বলছেন ওরে চলো নবীর দরদ পড়ে জেনে সাফায়াতের কান্দারে নবী না হলে তোমার হবে না পরপারে হবে না পরপারে আর যাহার গোলামি করে যাহার গোলামি করে বনের ওই হরিণে তুমি মাওলার হাবিব এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে একটু জোরে বলেন তুমি মাওলার হাবিব মাকে মাদানী তুমি আল্লাহর হাবিব মাকে মাদানী ওই যা জানেতে নবীর নাম আছে এখানে বলে মক্কা যান মদিনা যান ইন্ডিয়া আফগানিস্তান পাকিস্তান যেখানে যান আজানে কিন্তু আমার নবী পাকের নাম আছে নাই গো বাবা আছে ওই যে আজানেতে নবীর নাম মেজানেতে নবীর নাম তাই তো মুসলমান গণের এটাই তো বড় সম্বল এটাই তো বড় সম্বল তাই ওই নবীর প্রতি দরদ পড়ে এই বিশ্ব ধরনে তুমি মাওলার হাবিব মাকে মাদানী আল্লাহুম্মা কবি দু জাহানের বাদশা শাহানশাহে জওয়াকার মদিনাকে তাজদার আহমদ মুখতার এই জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। এ বাবা
যেই নাবি না হলে আপনিও হইতেন না, আমিও হইতাম না। এই রহমতের নাবিকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি আখ্যায়িত হয়েছে, সকলে লালায়িত হয়েছিলেন যে আমার নাবি কতক্ষণে দুনিয়াতে আসবে। বাবা, এই নাবিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এটা এমনই একটা নবী যে আল্লাহর তরফ হতে ইনি নূর হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। যতক্ষণ না পর্যন্ত মানুষ আলো না পাবে অন্ধকারে চলতে পারবে না। যেমন আমরা অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন, টর্চের প্রয়োজন, তেমন দুনিয়াতে শান্তি আনয়ন করার জন্য আপনার আমার দয়াল নবীর প্রয়োজন। তাই দুনিয়ার মানুষ নবীকে পাওয়ার জন্য লালায়িত। গাছ বলে এ রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে তো আমিও তো তুমি আল্লাহ পাকের সৃষ্টি। দুনিয়ার মধ্যে মানুষ বলে আল্লাহ তোমার হাবিবকে দুনিয়াতে যদি না পাঠাও, আজকে আমরা মানুষ দুনিয়াতে অসুবিধায় কাটাচ্ছি, শান্তি আমরা পাবো না। তোমার নবী যদি না আসে দুনিয়াতে মানুষ সুবহানাল্লাহ আরাম পাবে না। এই মানুষ দুনিয়ার ভিতরে বাবা অশান্তিতে ছিল। যেই নবীর জন্য মুসা নবীর আমরা উম্মত, আমরাই শুধু লালায়িত তাই নয়, হযরতে মুসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো দুনিয়ার ভিতরে যদি আমাকে নবী না করে আমার দয়ার নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠাইতে, নবী হওয়াতে যা সন্তুষ্ট তার চাইতে বেশি সন্তুষ্ট হতাম। আমার বাবাজিরা, আমার মা খালারা, শুনেন রাতের বেলা করবেন না হেলা ফেলা। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ গো তুমি আমাকে একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার করায়া দিও। আমার নবীকে জান মন প্রাণ ভরে দেখে নিব। আমার আল্লাহ রজবুল মুরাজ্জাব মাসের মধ্যে ওই নবী মুস্তাফার সঙ্গে হযরতে দয়ার নবী মুস্তাফার সঙ্গে হযরতে মুসা নবী আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটাইয়াছিলেন। এমন করে হযরতে ঈসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি একজন ঈসা পয়গম্বর দুনিয়াতে পয়গম্বর হয়ে আসলাম, আমি পয়গম্বর হয়ে আসাতে যে সন্তুষ্ট আল্লাহ ঈসা নবী আলাইহিস সালাম তোমার কাছে দোয়া করে আমার নবী পাকের উম্মত করে যদি আমাকে পাঠাইতে তাহলে আল্লাহ আমি বেশি সন্তুষ্ট হতাম। আমার আল্লাহ পাক হযরতে ঈসা নবী আলাইহিস সালামের দোয়াটাকেও কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। তাই বলে ভালোভাবে 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 এ জানে জামানা 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 ভালোভাবে এ জানে জামানা ভালোভাবে এ জানে জামানা মুস্তাফার মতো আর কেউ হবে না।
জোরে বলেন ভালোভাবে এই জানে জামানা মুস্তাফার মতো আর কেউ হবে না। হযরতে সাও মুসা নবী বলে হযরতে সাও মুসা নবী বলে ধন্য হতাম নবীজির ওই উম্মত হলে সুবহানাল্লাহ। ধন্য হতাম নবীজির ওই উম্মত হলে যাহার জন্য পাগল কুল কায়না যাহার জন্য পাগল কুল কায়না মুস্তাফার মতো আর কেউ হবে না। মুআজ্জাজ সামিয়েন তাহলে ওই নবীর সঙ্গে কোন জিনিসের বাবা তুলনা করা হবে না। আপনার আমার জয়ার নবী মুস্তাফার জন্য সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া দাও। গাছ শুকিয়ে গেছে, মানুষ ক্ষুধার্ত অবস্থায় গাছের পাতাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছে। আহারে, নদ নদী খাল বিল পুকুর পাহাড় সব জিনিস কীট পতঙ্গ নবীর জন্য লালায়িত। কতক্ষণ নবী আসবে, কতক্ষণ নবী আসবে বাবা। যেই নবীর নূরের আলোতে রুহু হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামে সুবহানাল্লাহ আসতে পেরেছে, থাকতে পেয়েছে। আজকে দুনিয়ার মানুষ যদি নবী মুস্তাফাকে আমরা দুনিয়াতে না পেতাম, এই দুনিয়াতে আমরা থাকতে পেতাম। তার কারণ দুনিয়াতে অশান্তিতে অন্ধকারে ডুবেই থাকতাম। আজকে সুসজ্জিত হয়েছে এই সরজমিন তো একমাত্র নবী মুস্তাফার ওসিলাতেই হয়েছে। বাবা, এই নবী কুল কায়নাতের নবী, তিনাকে মহব্বত করতে হবে। এই নবী কেমন? হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমাকে এমনই একটা দোয়া শিখিয়ে দাও যেটা আর অন্যান্য পয়গম্বরকে এখনো দেওনি, কিন্তু আল্লাহ তুমি আমাকে এমন একটা ওয়াজিফা দাও, এমন একটা জিনিস দাও যেটা একমাত্র আমি পড়বো তো ইয়ার সওয়াব গুনাহগুণ বেশি আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা হযরতে মুসা নবী আলাইহিস সালামকে দিলেন। হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছেন আল্লাহ এ তো হযরত আদম শফিউল্লাহ পড়েছে, এরপরও আমাকে দিলে, আমাকে নতুন কিছু দে। আল্লাহ পাক বলেন, এই মুসা শোনো, সারা দুনিয়ার সমস্তকে যদি এক পাল্লাতে রাখা হয় আর আমার নবী পাকের নামটাকে যদি আরেক পাল্লাতে রাখা হয় তো এই নামের তুলনা করা যাবে না। জোরে বলেন মুআজ্জাজ সামিয়ান। ওই নবী পাকের সঙ্গে বাবা অ্যাক্টিভ হতে হবে, ওই নবীর সঙ্গে বাবা সম্পর্ক গড়তে হবে, নবীর সঙ্গে বাবা কানেকশন করতে হবে। দুনিয়ার ভিতরে রে বাবা, আজকে এই পার হাউস থেকে আপনাদের গ্রামে কারেন্ট এসছে, কারেন্ট এসছে না? কারেন্ট আসেনি? এসেছে। পার হাউস থেকে যদি কারেন্টটা বাবা না দেন, আপনার গ্রামের বাল্ব বাবা জ্বলবে না, আলো পাবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে সুবহানাল্লাহ দুনিয়া চালাবার আলো দেওয়ার পার হাউস আল্লাহ করে পাঠায়াছে। জোরে বলেন, এই
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মহব্বত বেশি রেখেছে তারা দুনিয়াতে বাবা সুবহানাল্লাহ লাভবান হয়েছে। তাদের নামগুলো ইতিহাসের পাতাতে পাওয়া যাচ্ছে, তাদের নামগুলো আপনার হাদিসের পাতাতে পাতাতে নাম পাওয়া যাচ্ছে। নবীর সঙ্গে যার যত মহব্বত বেশি তার তত শান আমার আল্লাহ করেছে বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য জানও দিয়েছে, মনও দিয়েছে, প্রাণও দিয়েছে, দ্বন্দ্বওয়ালা সব দিয়েছে। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কত বাবা মহব্বত করত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মুস্তাফা দো জাহানের বাদশার নিকটে আছে। একদিন আমার নবী মুস্তাফা বললেন, আবু বকর দেখো আমার হাতের মধ্যে একটা আঙ্গুটি আছে, এই আঙ্গুটি খানাকে নাও, আর আঙ্গুটি খানাকে নেওয়ার পরে স্বর্ণকারের কাছে চলে যাও, আর স্বর্ণকারের দোকানে গিয়ে তুমি এই আঙ্গুটিটাকে খোদাই করে লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ। কি নিয়ে আসবে? খোদাই করে লিখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। নেওয়া হলো। নেওয়ার পরে রে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। যেছেন আর মনে মনে ভাবছেন, নবী তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু আমি আবু বকর এইটুকু কি করে লিখাই? আমি হযরত আবু বকর কি করে লিখাই? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেন? মাথার মধ্যে চিন্তা, আমি হযরত আবু বকর সিদ্দিক সারা দুনিয়ার ভিতরে যেদিকে দেখি সেদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চৌকাঠে যে নবীর নাম লেখা, ফারিস্তাদের মনিতে যে নবীর নাম লেখা, আমি হযরত আবু বকর কি করে আধখান আমি লিখতে পারি? না না না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই রকম ভাবে স্বর্ণকারের কাছে চলে গেলেন। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আপনার সুবহানাল্লাহ যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার স্বর্ণকার জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো? বলে, আর বলিয়েন না, আমার আখেরি জামানার নবী আমাকে একটা আঙ্গুটি দিয়েছে, এই আঙ্গুটি খানাতে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যেমনই বাবা লিখতে বলেছে, এবার স্বর্ণকার তাড়াতাড়ি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখে আপনার সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক এবার ওই আঙ্গুটি খানাকে নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে সুবহানাল্লাহ বড় আদবের সহিত দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার বলো, কাজ কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ হয়ে গেছে। তাহলে দাও। আল্লাহর নবীকে এবার দেওয়া হলো। আল্লাহর নবী আমার আঙ্গুটি খানাকে খুলে দেখছে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার সঙ্গে মিলিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আবু বকর, আমি তো শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু তুমি তার সঙ্গে আমারও নাম জড়িয়ে দিয়েছো কেন বলো? বলে হুজুর, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে নিজের জানের চাইতে মালের চাইতে, আর ওই নবী পাকের নাম কি না ভরে থাকতে পারি? পারবো না হুজুর। কেন? আমার নবী জিজ্ঞাসা করছে আবু বকর কেন? বলে হুজুর এই জন্য। কি? বলে যে দিকে তাকায় সেদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি? বলে যে দিকে তাকায় সেদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দিকে তাকায় সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ঈমানের ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর আমি জানি যে আপনি আমাকে লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার নামটাকে কি করে বাদ দিতে পারি? যে আপনার নামটা আল্লাহ বাদ দেয়নি, আপনার নামের সঙ্গে আল্লাহর নাম জয়েন আছে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আতিউল্লাহ ওখানে আতিউর রাসূল, যেখানে সুবহানাল্লাহ আপনার নাম তার সঙ্গেই আছে খুদ খোদার নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজা। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর এই জন্য আপনার নামটাকে আমি বাদ দিতে পারিনি, আপনার নামটাকে আমি লিখিয়ে নিয়েছি। আমার নবী বলছেন, বলে আবু বকর ভালো কথা, কিন্তু আমার নামের পরে পরে কেন তোমার নাম? বুঝলেন? বলে আমি তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাড়তি লিখে নিয়ে এলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারপরে পরে তুমি আবু বকরের কেন নাম লিখা? হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ গো, আপনার পদতলে আমি কুরবান হয়ে যাব গো নবী, কিন্তু আমি সত্যই বলছি গো নবী, আমি জীবনে আমি এত বড় বেয়াদবি করতে পারবো না যে আপনার নামের পরে পরে আমার নামটাকে লিখাবো। আমার নবী মুস্তাফা বলছেন আবু বকর তাহলে তোমার নামটা কি করে আসলো বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে পয়গাম দিয়ে দিলেন। আমার নবী পাককে বলছেন আমার আল্লাহ, বলে আল্লাহ যে যাকে ভালোবাসা রাখে তার সঙ্গে আল্লাহ ভালোবাসা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নবীর নামকে যেমন হযরত আবু বকর সিদ্দিক নাম আলাদা করতে পারেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন আপনি নবীর সঙ্গে আবু বকরের নাম আলাদা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আমি তোমাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি প্রতিটা জিনিসের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন রহমত, যে রহমতের সঙ্গে কানেকশন করে নাই, আল্লাহ তাহার সঙ্গে কানেকশন করে দেয়। সুবহানাল্লাহ। এই রহমতের নবীর সঙ্গে কানেকশন করার রাস্তা হচ্ছে নবী পাকের মাদ্রাসা। জোরে বলেন জোরে বলেন। নবীর সঙ্গে কানেকশন করা নবী পাকের মাদ্রাসা, আমার নবী পাকের ঘর। এই ঘরের সঙ্গে যারা মহব্বত রাখবে, আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় এই ঘরকে বুকে নিয়ে কাল রোজ হাসরের ময়দানে সেই বান্দাকে হাজির করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারে দুনিয়াতে বহুত পার্টি আসলো নাকি, পার্টি, কিন্তু সব পার্টি ফেল নামাজের পার্টির কাছে। সব পার্টি ফেল নামাজের পার্টির কাছে। এই নামাজের পার্টির কাছে যারা সম্পর্ক রাখবে, তাদেরকে শর্ত হলো যে নবী পাকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নবী হলো ঈমান আর নামাজ হচ্ছে আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সারা দুনিয়ার মানুষেরা সবাই বাবা লালায়িত। আল্লাহ তোমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। যেখান থেকে বাবা লাইনের ভাঙড়ি বাবা আমি বাহির করব, ভাঙড়ি বলার পরে যেখান থেকে বাহির করেছি সেই জায়গাতেই ঢুকবো, একটু এদিকে বাবা ওদিকে যাব না। শুনেন আল্লাহর নবীর জন্য সবাই বাবা লালায়িত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে এ হাবিব, দুনিয়ার ভিতরে তোমাকে না পাঠা পর্যন্ত দুনিয়া আলো হবে না, মানুষ শান্তি পাবে না। তাই তোমাকে আমি পাঠাবো এবার। কিন্তু আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠাবে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুসজ্জিত ভাবে সাজিয়ে আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। যেমন বাবা নবীকে পাঠালেন দুনিয়াতে, যত সুবহানাল্লাহ খারাপি লাইন ছিল, আগুন পূজার লোক ছিল, বুত পূজার লোক ছিল, গাছ পূজার লোক ছিল, সকলে বুঝলেন মুখটাকে বাবা ভারী করে দিল, মুখ মলিন হয়ে গেল। যে এমন পয়গম্বর দুনিয়াতে এসেছে যে এই পয়গম্বরের দ্বারাতে আমাদের আর মূর্তি পূজা হবে না। কেন? বান্দার রাজা চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার রাজা চলে এসেছে। তা আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর কাবা শরীফের ভিতরে বুত রাখা হতো। আগে বুত মূর্তি রাখা হতো, একটা দুটা নয়, 360 খানা বুত। নবী আসলেন আর সব বুত গোলা থরে থরে মুখের ভরে আছাড় পাছাড় খেতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু কিছু বুত বলল যে আজ থেকে আমাদের মূর্তি পূজা শেষ। কেন? বলে বান্দার রাজা চলে এসেছে। জোরে বলে। আর কবি বলছেন কি, আরে ঝড় 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 রহমত ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ।
2024 সালে সোশ্যাল মিডিয়াতে এই গজলটা আমি প্রথম ছেড়েছিলাম। এই গজলটা, এই নাতের রসুলটা 2024 সালে মার্কেটে খুব চলেছে, কিন্তু অসুস্থর কারণের জন্য আমি আর দ্বিতীয়বার ছাড়তে পারিনি। খুব মাশাআল্লাহ চলেছে। আমি বলছি শুনেন, এটা আমার সঙ্গে হবে, সাথ দেবেন? দেবেন জি। আরে ঝড় 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 রহমা ঝরে, ঝড় 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 রহমা ঝরে, সুবহ সাদেকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে আজ ত্রিভুবন এলো নবী জবান মা আমিনার ঘরে। জোরে বলেন, আর হাত তুলে বলতে ইয়া রাসূলুল্লাহ। আরে ঝড় 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 রহমা ঝরে, সুবহ সাদেকের ভরে, বলছে বড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে আজ এ ভুবন এলো নবী জবান মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। জোরে বল সুবহানাল্লাহ। আরে চেহারাতে নূরের ঝলক মারে, চেহারাতে নূরের ঝলক মারে, হাসিলে জানো মুক্তা ঝরে। এত আস্তে, একটু মহব্বতে বলেন। এ বাপ শুনেন, এখনো আশিক হননি আপনারা, এখনো আশিক হননি। আচ্ছা, আপনাদের এখানে যে গাছ কাটে তাকে কি বলেন? কোড়াল। কি বলেন? কোড়ালি। গাছ কাটতে একজন ব্যক্তি গিয়েছে, যে গাছ কাটতে 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 শরীরটা ক্লান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, হেপসে যায়। আপনারা কি বলেন? এলে গিয়েছে বলেন না? কি বলেন? আচ্ছা যাক, ঠকে গেছে। এই রকম ভাবে বুঝলেন, একটা গাছের গোড়া কাটনেওয়ালা ব্যক্তি ঠকে গেছে। তোর বেটা কিছুক্ষণ পরে খাবার নিয়ে গেছে, আর বাপকে খাবার দিবার জন্য। তোর বাপকে তাকিয়ে তাকিয়ে দেখছে, যতবার ওর বাপ কুড়োলটাকে তুলে গাছের গোড়াতে কোপ মারছে, তো ততবারে করে না, করে না। তোর বেটা বলছে ওর বাপকে যে, হ্যাঁ বাবা, এত বড় স্বাস্থ্য পালহোয়ান মানুষ, আর এই গাছের গোড়া কাটতে বসে তুমি হু হু কেন করছো? তোর বাপ বলছে যে, বেটা রে, এরকম কষ্টের কাজ করলে পারে হু হু করতে হয়। আর বাপ বলছে আর বেটাকে, তোর বেটা বলছে যে, হ্যাঁ, শরীরে রক্তের গরম আছে, শক্তির গরম আছে, হুকা হু কুড়োল তুলবো, গাছের গোড়াতে কোপ মারবো, তাড়াতাড়ি কেটে ফেলবো, হুহা করার কি আছে? তোর বাপ ওকে বুঝাবার জন্য বলছে যে, বেটা খাবার যখন নিয়ে এসেছিস, তো খাবারটা এখানে রাখ, আমি খেতে বসছি, আমি খাবো, আর তুই এই ফাঁকে ফাঁকে তুই যে কুড়োলটাকে ধরে 2-4 কোপ তুই গাছের গোড়াতে মার। আর বেটাকে দিয়েছে এবার কোপ মারছে, আর গাছের গোড়া কাটতে দিয়েছে ওর বেটাকে, আর ইও বুঝলেন ঢিলামো ঢিলামো করে খাচ্ছে, যে ওকে হ্যাপসাই খানি, ওই যে ঠকে গেছে ওই করাই। মেলাক্ষণ পরার বাপ চেয়ে বলছে, বেটা আব্দুল গাফফার, তো বলছে বলো। বেটা কি হইল? আর খানিক বেটা গাছ কাটো, তাহলে কেটে যাবে, এবার সম্পূর্ণ হয়ে যাবে। তার বাপ দাঁড়িয়ে আছে, আর বেটার গাছ কাটা দেখছে। দেখতে দেখতে ওর বেটাও যখন হেপসে গেছে, এলে গেছে, ঠকে গেছে,
তখন ও পোড়লটাকে তুলে গেছে তোর বাপ বলছে যাই তুই কেন করছিস রে তোর রক্তের গরম শক্তির গরম তো কেন করছিস তো বলছে আব্বা গো করছি না অটোমেটিক বাহির হয়ে যাচ্ছে বুঝলেন তো যারা নবীর আশিক হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া বলার দরকার নাই যারা নবীর আশিক হবে নবী পাকের নাম শোনার পরে নারায়ে ধ্বনি দেওয়ার স্লোগান দেওয়ার দরকার নাই অটোমেটিক মুখ দিয়ে বাহির হবে আরে চেহারাতে নূরের ঝলকে মারা আরে চেহারাতে নূরের ঝলকে মারে হাসিলে জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখেন সেই নবীর সুরত সে হয়ে যায় ফিদা জোরে বলে আছে এই হাদিসে পাক হযরত ওমর ইবনুল খাত্তাব নবীর চেহারা দেখে পাগল পারা কালেমা পড়ে মুসলমান হন বলছে গবে আরে চেহারাতে নূরের ঝলকে মারে হাসিলে জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা যে দেখে সেই নবীর সুরত সে হয়ে যায় ফিদা ঝর 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভোরে বলছে মোড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে জোরে বল সুবহানাল্লাহ আমার সঙ্গে বলেন বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে জোরে বলে মা আমিনার ঘরে বলেন মা আমিনার ঘরে দেখেন তো কে কে বলে না সেই কথা বলে না জানতে হবে যে নবীর লোক লয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আর নবী পাকের আশিকদের কেন হবে না মুখ দিয়ে নাম বলেন বলছে বড় কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে মা আমিনার ঘরে কবি কি বলছে দেখেন শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দুনিয়া পাগল পারা শুনে আরে করবে না কেউ আর মরতে পূজা করবে না কেউ আর মরতে পূজা এসে গেছে বান্দাদের রাজা আরে করবে না কেউ আর মরতে পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা চাহার বরস পেয়ে আমার বেড়ে গেল শোভা ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভরে বলছে আজ এ ভুবন এলো নবী চমন মা আমিনার ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা শুনেন বলছিলাম এবার নবী দুনিয়াতে বাবা চলে আসলেন সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ আমার হাবিব সারা দুনিয়ার সমস্ত বান্দা বান্দিকে জানিয়ে দেন আমি আল্লাহর ভালোবাসা যারা নিতে চায় আপনি নবীর অনুসরণ করে যেন তারা চলে এটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ যারা কর্মে যান সকাল বেলায় সন্ধ্যার সময়তে বাড়িতে আসেন টাকা পান কোন একটা মূল্য পান কিন্তু নবীকে যে মহব্বত করব আমরা তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটাও সুবহানাল্লাহ জানিয়ে দিতে বলেছেন আপনার গ্রামে গ্রামে পয়গাম পৌঁছে গেছে নবীর সঙ্গে মহব্বত রেখে নবীকে অনুসরণ করে দুনিয়াতে যদি আপনি চলতে পারেন আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে তাই গুনাহ খাতাকে মাফ করার জন্য নবীকে করতে হবে প্রেম সুবহানাল্লাহ নামাজ রোজাকে কবুল করার জন্য নবীকে করতে হবে প্রেম বেরাদার নামাজ রোজা হলো আমল নবী মুস্তাফা হলেন ঈমান 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 যদি না থাকে আমলের কোনো দাম হবে না বাবারে এই নবীর সঙ্গে সম্পর্ক রাখার জন্য মাদ্রাসার সঙ্গে কানেকশন করতে হবে বেরাদারি এই নবীর সঙ্গে সম্পর্ক রাখার জন্য আহলে রাসূলদের সঙ্গে কানেকশন করতে হবে আমার আল্লাহ পাক বলেন নবীর সঙ্গে সম্পর্ক যদি তোমাদের থেকে যায় আমি আল্লাহ পাক ওই সম্পর্ক মধ্যে যদি তোমাদের মহব্বত একটু আমি আল্লাহ পাই তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যায় সরে বলেন বেরাদার এই নবীর সঙ্গে মুসা নবী আলাইহিস সালামের জামানায় এমন একজন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ বান্দা দুনিয়ার ভিতরে 1 বছর নয় 2 বছর নয় রে বাবা 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন এবার হায়াত পাওয়ার পরে দুনিয়াতে বাবা আমল ভালোভাবে করেনি আল্লাহর ফরমানগুলোকে মানতে পারেনি আল্লাহ যা দিয়েছে হুকুম সেই হুকুম প্রতি আপনার চলতে পারেনি আমার আল্লাহ পাক একদিন হযরত ইসরাঈল আলাইহিস সালামকে বললেন এই ইসরাঈল আলাইহিস সালাম শুনে নাও যাও পৃথিবীর জমিনে দেখো এই মুসা নবী আলাইহিস সালামের একটা উম্মত তার জানটাকে কবজ করে নিয়ে এসো জানকে কবজ করে নিয়ে এসো আল্লাহর হুকুম হলো আর ইসরাঈল আলাইহিস সালাম পৌঁছে গেলেন জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন কতদিন হায়াত পেয়েছিলেন 100 বছর 100 বছর নাফরমান ব্যক্তি হায়াত পাওয়ার পরেও আল্লাহর ফরমান অনুযায়ী চলেনি বলে সেই ব্যক্তিকে গ্রামের মোড়ল মাতব্বরীরা ঘৃণা করে ওকে দূরে সার গোড়াতে ফেলে দিলে কোথায় ফেললে সার গোড়াতে এই সার গোড়াতে যেমন বাবা ফেলে দিলে সার গোড়াতে ফেলে দেওয়ার পরে ওই মুসা নবী আলাইহিস সালামের সুবহানাল্লাহ উম্মতকে লক্ষ্য করে আবার আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে হুকুম দিলেন জিবরিল আবার মুসা নবী পয়গম্বরের কাছে চলে যাও বলে আল্লাহ কেন বলে মুসা নবী পয়গম্বরের কাছে গিয়ে তুমি দিয়ে আওয়াজ দিয়ে দাও আমার মুসা নবী পয়গম্বরকে বলে দাও ওই যে নাফরমান ব্যক্তিকে গ্রামের মানুষ ঘৃণা করে সার গোড়াতে ফেলে দিয়েছে ওই ব্যক্তিকে
ওই জায়গা থেকে তুলে নিয়েছে, সুন্দরভাবে তাকে গোসল দিবে, সুন্দরভাবে তাকে কাফন দাফন করবে। দাফন করার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কাজকে কমপ্লিট করবে। তবে একটা কথা বলে দিবা, আমার মুসা নবীকে ওই নাফরমান ব্যক্তিকে গ্রামের মানুষ নাফরমান ব্যক্তি বলে যারা সার গোড়াতে ফেলে দিয়েছে, এই ব্যক্তির জানাজায় যতজন ব্যক্তি শামিল হবে আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে maaf করে দিব। আচ্ছা এবার বলেন আপনাদের গ্রামের নাম কি? শ্রীরামপুর। আচ্ছা এই শ্রীরামপুর, আচ্ছা এই গ্রামে যদি কোনো মাতাল মানুষ সারা জীবন মাতলাম করে গেল, আল্লাহ বলেও ডাকলে না, নামাজও পড়লে না, মাদ্রাসাতে আলেম ওলামা একরামদের সঙ্গে মহব্বত করলে না, গ্রামের সব মানুষকে ভালোবাসবে না ঘৃণা করবে? সবাই মিলে বলে কি করবে? ঘৃণা করবে। দরসরে পড়েন আল্লাহ না আমায় করেছে জাদু, বিশ্ব জগৎ যাহার প্রেমে, বিশ্ব জগৎ যাহার প্রেমে পাগল হয়েছে, ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। শুনুন কি হলো, বলে ওই লোকটা ওই রকম যেমন আপনারা গ্রামের কোন মাতাল হইলে যদি মারা যায়, আর যদি সমাজে মানুষকে না ভালোবাসে, মসজিদে যদি না যায়, আলেম ওলামা ইকরামদের সঙ্গে মহব্বত না করে, তাকে ঘৃণার নজরেই দেখবে, ভালো নজরে দেখবে না। বাবা এই রকম ভাবে ওই নাফরমান ব্যক্তিকে সার গোড়ে হাতে ফেলে দিয়েছে দূরে, যেখানে গোটা গ্রামের মানুষ আবর্জনা ফেলে, যেখানে গোটা গ্রামের মানুষ আবর্জনা ফেলে, ওই জায়গাতে যে ফেলে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যেই লোকটাকে গ্রামের মানুষ ঘৃণার নজরে, খারাপ নজরে সার গোড়াতে ফেলে দিলে, আবার ওয়াকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন, আচ্ছা আমার মাগো এই যে বাইরে যে প্রজেক্ট আছে, লোক আসছে না, আপনারা একটু প্রজেক্টের বাইরে বসবেন, যিনারা আসছে নতুন ভাবে প্রজেক্টের বাইরে বসবেন, তাহলে দেখতে পাবেন। জি এবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছিলাম? যেই লোকটা সমাজের চোখে খারাপ, আর ওই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বলছে যে এর জানাজা যতজন ব্যক্তি শামিল হবে তাদের সব ব্যক্তির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আচ্ছা এটা ওয়াবা করা কথা নয়, এটা আশ্চর্য কথা না রে বাবা। যেটা খারাপ ব্যক্তিকে ঘৃণা করে মানুষ দূরে ফেলে দিয়েছে, আর ওয়াকেই বলছে আল্লাহ যে লক্ষ্য করে যে ইয়ার জানাজা হবে, আর ইয়ার জানাজাতে যতজন ব্যক্তি শামিল হবে সকলের গুনাহকে মাফ করে দেব। আচ্ছা কেন হবে জানা আছে? জানা নাই। এখন আমাদের জানতে হবে, জানতে হবে কিনা? তাহলে বাবা বলবো কিন্তু সর্ব বলে দিব, এটা শুনবেন না আপনারা? আচ্ছা কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি, একটু বড় হাত তুলেন না। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত, পাঁচ পাঞ্জাতান। যাই হোক, তো এটা আমরা সবাই শুনবো, তাই না বাবা? আজকে জালসাটা কি উদ্দেশ্য নিয়ে? মাদ্রাসাকে নিয়ে। বাবা রে, এই মাদ্রাসা না হলে মানুষ শিক্ষা পায় না, খোদাকে চিনতে পারবে না, আল্লাহকে চিনতে পারবে না।
মানুষ যদি আল্লাহকে চিনতে পেরেছে তো ইলমিয়াতের দ্বারাতে চিনহাছে, জোরে বলে। তা বাবা এই ইলমিয়াত, এই আলেমে দ্বীন এই মাদ্রাসাতে বাবা তৈরি হয়। ওই জন্য বলবো মাদ্রাসার মহব্বতে, আর এই কথাটা আপনারা যদি শুনতে চান তাহলে 5,000 টাকা করে বাবা 5 পাঞ্জাতনের মহব্বতের দিকে লক্ষ্য করে এক একজন ব্যক্তিকে নয়, আমি আপনাদের 10 জন ব্যক্তিকে বলছি 5,000 টাকা করে একটু মাদ্রাসা লক্ষ্য করে দেন না বাবা। একজন ব্যক্তিকে বলতে চাইছি যে এই 5 পাঞ্জাতনের মহব্বতে আর মাদ্রাসাকে লক্ষ্য করে 5,000 টাকা করে 10 জন ব্যক্তিকে বলছে বাবা। প্রথম নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নাম লিখাবার জন্য একবার আসবেন। বলে হুজুর 5,000 টাকা আমি নবী মুস্তাফার ঘরকে লক্ষ্য করে আমি দিয়ে দিলাম। একজন আসেন বাবা, হবে না? আসেন বাবা, আমি জানি যে আপনাদের এখানে দান উঠে আর আপনারা দান দেন, আপনাদের সহযোগিতার উপরে মাদ্রাসা চলছে নাকি রে বাবা? তো 5,000 টাকা বলেছি। আমাদের লালবাগের এলাকায় যদি যান, মুর্শিদাবাদে বীরভূম ডিস্ট্রিক্টে যদি যান তো টাকা গত রাত্রিরে একটি জায়গাতে জালসা হলো, জায়গাটার নাম হচ্ছে বাঁধখালা। তো অন্তত পক্ষে ধরালেন 50 লাখ টাকা উঠেছে। কত বললাম? 50 লাখ। গত বছর হয়েছিল আপনার 71 লাখ। এরকম শোনাশুনি বাবা কথা জানি না, তবে আবহাওয়ার মাধ্যমে পেয়েছিলাম যে আজকে গত রাত্রে কম বেশি 50 লাখ টাকা। কেউ কেউ বলছে যে না 50 নয় 55 লাখ টাকা, কত আল্লাহ জানে। তো বাবা রে, দান ওদিকে দেয়, আপনাদের এদিকে দেয় না, আপনাদের এদিকেও দেয়। আর যদি না দিবে তো মাদ্রাসা চলছে কি করে নাকি? তো 5 পাঞ্জাতনের মহব্বতে 10 জন ব্যক্তিকে বলবো বাবা রে যে 1 নম্বরে নাম লেখান তো। একজন আসেন, ওই কথাটা ফটাফট বলে দিব, দিয়ে তারপরে আমার পরে পরে বক্তা আসছে ইনশাআল্লাহ বলবো। কে? আরে আল্লাহর নহরে তয়রে গো আমার মুহাম্মদ রাসূল, ওরে নাবে আমার পাকা কান্দারে শত হালা ছাড়বো তোরি রে। একজন ব্যক্তি 5,000 টাকা প্রথম নাম্বারে নাম লিখাবেন। আল্লাহ এখন না থাকলে পড়া দিবেন, চিন্তা কিসে? আপনাকে 1 মাস 2 মাস প্রয়োজনে 5 মাস টাইম দিব। জি আগো প্রথমে এসে আপনাদের এই সার জামিনা হাত পাকলে আমার খালি হাতে ঘুরে যাবে। 5,000 টাকা এই মাহফিলের মধ্যে এমন একজন খোদার বান্দা নাই যে খোদার হাবিবকে মহব্বত করে মাদ্রাসাকে লক্ষ্য করে 5,000 টাকা দিবে? নাই বাবা, দিবেন তো আমি জানি পরে, কিন্তু এই অধমের হাতে 5,000 টাকা দেন না, আমি তো নিয়ে যাব না, আপনাদের মাদ্রাসাতেই বাবা দিয়ে যাব, যেখানে আলেমের দিন হয়। সুবহানাল্লাহ। তৈরি আছেন? শত হালে ছাড়বো তোরে রে, তাই তো বসে আরাম করে ওই পাব নদের কোন আল্লাহর নূরে তয়রে গো আমার মুহাম্মদ রাসূল।
তা আমি কি বলছিলাম যে ওর জানাজা যতজন ব্যক্তি শামিল হবে তাদের সবারের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে নাকি গো? এটাই বলছিলাম, ঠিক না? মাফ করে দিবে, কিন্তু কেন করবে এটা কিন্তু আপনারা কেউ শুনতে চাইলেন না। আর যদি চাইলেন তো টাকা দিলেন না, যে হুজুর জান দিয়ে দিব, কিন্তু মাল সহজে দিচ্ছি। আর আমার মা খালার তো জি দেয়াল, ওরা তো দিতে চাইবেই না। সুবহানাল্লাহ, জান বাহির করা আরাম, কিন্তু টাকা বাহির করা আরাম নাই। ওরে মা খালারা যা গিট মারে আচলে, আরে হাই হাই, শুনেলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আমিন পৌঁছে গেলেন। ওগো আল্লাহর নবী, এ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার কাছে আমি একটা পয়গাম নিয়ে এলাম, বার্তা নিয়ে এলাম। বলে কি? বলে এমন একজন আপনার উম্মত ওই সার গোড়ার মধ্যে পড়ে আছে, দূরে আবর্জনার ভিতরে। আমার আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে, আপনি যদি ওই লোকটাকে আপনি নিয়ে আসার পরে সুন্দরভাবে গোসল করায়া জানাজা পড়ায়া দাফন করে, যতজন ব্যক্তি সুবহানাল্লাহ জানাজা পড়বে সবার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। মুসা নবী আলাইহিস সালাম অবাক, এত খারাপি মানুষের এরকম অর্ডার? ঠিক আছে, তাই করা হবে। আল্লাহর কথার উপরে কার না করতে পারা যাবে? বলে পারা যাবে? পারা যাবে না। আমার আল্লাহর হুকুম হয়েছে, হযরত মুসা নবী আলাইহিস সালাম এবারে কয়েকটা উম্মতকে নিয়ে চলে গেলেন সুবহানাল্লাহ ওই সারগোড়ার কাছে। সুন্দরভাবে তাকে তুলে নিয়ে আসা হলো। তুলে নিয়ে আসার পরে সুবহানাল্লাহ তাকে তখনকার নিয়মে যেমন ভাবে আপনার গোসল দিতে হয় তেমন ভাবে গোসল দেওয়া হলো। তখনকার নিয়মে যেমন ভাবে কাফন পরাতে হয় তেমন ভাবে আপনার পরিয়ে দেওয়া হলো। বাবা গো, তারপরে আপনার সুবহানাল্লাহ জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে জানাজা পড়াবে। এই পড়াবার আগে হযরত মুসা নবী আলাইহিস সালাম প্রচার করে দিলেন যে এই ব্যক্তির পিছনে যারাই নামাজ পড়বে তারাই সুবহানাল্লাহ গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। আচ্ছা বলেন, একটা পয়গম্বর যদি এই এলান করে দেয় পাঁচটা লোকের মধ্যে একটু কোণে আরাধনা হবে, কি বলে জীবনে আমল তো ভালোভাবে করতে পারেনি। নারে তাকবীর, নারে সালাম। এইবারে কেমনই বুঝলেন হুকুম করেছে, আর কত রাজ্যের মানুষ সব এবার জানাজাতে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আমরা রেশনে মাল ডিলারের কাছে নিতে কম করি না, তাতে যা হবে নাকি বলছেন? কম করি, কম করি। জানাজা কিন্তু বাবা সকলে পড়ে দাফন কাফন হয়ে গেল। তো মানুষের মনে একটা প্রশ্ন আছে যে ভালো মানুষের পিছনে জানাজা পড়লে না হে গুনাহ মাফ হয়, কিন্তু খারাপ মানুষের পিছনে পড়লে গুনাহ কি করে মাফ হয়? আর এই বিষয়ে যদি জানতে হয় তো খোদা রব্বুল আলামিনের নবী হযরত মুসা কালিমুল্লাহকেই জানতে হবে। হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে যে জানলে হুজুর ব্যাপারটা উল্টা হয়ে গেল। কি বলে? এই ব্যাপার আপনি জবাব দেন যে এই ব্যক্তির পিছনে জানাজা পড়লে গুনাহ মাফ কি করে হয়? আল্লাহ পাক তিনার বন্ধু হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যেমনই বাবাই কথাটা জেনেছেন, হযরত মুসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ
কেন আমাকে এই হুকুম হলো? আর যদি হলো তো আমি নামাজ পড়ালাম। মানুষ কিন্তু আমাকে প্রশ্ন করছে, উত্তর কি দিব? উত্তর কি দিব? আমার আল্লাহ পাক বলেন, ইয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যদি এই প্রশ্নের উত্তর নিতে হয় তোমাকে তোমার প্ল্যাটফর্মে আসতে হবে। আপনার মালদা সারজামিনের যতগুলা মানুষ যদি ট্রেন আপনার ধরতে হয়, তাহলে মালদা টাউনে যে স্টেশনে ট্রেন ধরতে হবে। মানুষ ট্রেন ধরতে চাইলে ওটাই হলো আপনার প্ল্যাটফর্ম। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালামের প্ল্যাটফর্ম হলো তুর পাহাড়। এসো, চলে গেলেন। আল্লাহ আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক বলে আমার মুসা কালেম, এই যে দুনিয়ার মানুষের নজরে এই লোকটা খারাপ, কিন্তু না, তাদের চোখের নজরে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহর নজরে খারাপ না। বলে আল্লাহ কেন? তাহলে শোনো। বলে এক রোজ সোমবারের দিনে এ মুসা পয়গম্বর তোমার উপরে যে কিতাব নাজিল করেছি তাওরাত, এই কিতাব পড়ছিল। কিতাব পড়িতে পড়িতে এবার ওই কিতাবের যতটা পাতা উল্টায়, আর পাতা উল্টানোর পরে পরে আমার নবী মুস্তাফা, আমার আখেরি জামানার নবীর নামগুলাকে পাই। আর যখন আমার নবী মুস্তাফার নাম পায়, তখন তার ভিতরে আরো ইশক মোহাব্বত তৈরি হয়। এই রকম ভাবে যত নাম পেয়েছে, প্রতিটা নামকে দেখার পরে মোহাব্বতের সহিত আমার নবীর নামকে ধরে চুমা দিয়ে দিয়েছে। তাই চুমা খাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে ওই নবীর তো আমরাও দিওয়ানা, ওই নবীর আমরা দিওয়ানা। তাই আমি একটা কথা বলবো, আমরা ওলির দিওয়ানা, আমরা পীরের দিওয়ানা। কি করেন হালকা? আমরা ওলির দিওয়ানা, আমরা পীরের দিওয়ানা। আমার সাথে সাথে বলেন, আমি যত জায়গাতে যাই জালসায়, বড় বড় কনফারেন্স হইলো, আমি বলি এবং বলাও করাই। আমার সাথে সাথে পড়বেন কি? আমরা বলি রে দেবানা, আমরা পীরে রে দেবানা, আলী রে দেবানা, আমরা ওলির দিওয়ানা, আর আলে রে ওয়াসিলা, ওসিলায় পাবো নবীর ঠিকানা, আলীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আলীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। আর মন শুধু যেতে চায়, যেতে চায়, যেতে চায়, যেতে চায়, যেতে চায়, যেতে চায় শহরে মদিনা, শহরে মদিনা, ও গো শহরে মদিনা। আর মন শুধু যেতে চায় শহরে মদিনা, টাকা বিনে ও গো আমি যেতে যে পারি না। মন শুধু যেতে চাই গো শহরে মদিনা, আর টাকা বিনে আমি ও গো যেতে যে পারি না। আর স্বপ্ন জগে স্বপ্ন জগে, স্বপ্ন জগে, স্বপ্ন জগে দেখা দেন
মদিনা আলী রে দিওয়ানা। একটা আলীর মহব্বত একজন নারা লাগান তো, দিবানা একটা নারায় দেন, আল্লাহু আকবার নারায় তাকবীর, নারায় সালাত, মাসলাক আলা হযরত আলী রে দিওয়ানা আমরা নবীর দিবানা আলী রে দিওয়ানা। আর নবে পাকের ওসিলায় হব, নবে পাকের ওসিলায় হব জান্নাতে রবানা। আলী রে দিওয়ানা আমরা আলী রে দিওয়ানা। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সেই নবী পাকের সঙ্গে মহব্বত করে দুনিয়াতে আমল করবার তৌফিক দান করেন। সবাই মিলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জি, বক্তাকে রেখে বক্তব্য দেওয়া ভালো না, এটা আদবদার না। তাই পড়েছিলাম খোদার কালাম, আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি পাঠাই নাই, তবে পাঠিয়েছি প্রতিটা জিনিসের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলে, তাই প্রত্যেকটা জিনিসের জন্য যখন আমাদের নবী রহমত হয়ে এসেছে, রহমত মানে যেমন দয়া, তো সেই দয়ার সঙ্গে আপনিও কানেকশন করবেন, তো আপনার দ্বারাতেও কানেকশনের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানো আপনাদের প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে মিলে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।